আমি আজকে দেখতে এলাম সুমিত্রার পলাতক। শুনেছি নাটকটা খুব ভালো এবং বেশ মনোগ্রাহী নাটক, সেই জন্য আজকে মিস করবো না। প্রথম দিন মিস করেছি, আজকে দেখতে এলাম। আশা রাখি ভালো লাগলো, সবাই দেখুন। সবার ঘরে জলে বাতি আধার আমার ঘর, ভালোবাসা সতী নামার সুখ যে আমার পর। তোমার ঘরে সুখের বাতি যেন নেবে না তো। খুব ভালো লেগেছে। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, যে আমার তো আরেকবার দেখতে ইচ্ছা করছে। কাল অত রাত পর্যন্ত কোথায় ছিলেন? কি হলো, জবাব দিচ্ছ না যে? কোথায় ছিলে অত রাত পর্যন্ত? ওইদিকে খুব ভালো লেগেছে, ভীষণ ভালো। প্রত্যেকটা ক্যারেক্টার, ছোট থেকে বড় প্রত্যেকটা ক্যারেক্টার ভীষণ ভালো হয়েছে। এক কথায় বলতে গেলে অসাধারণ প্রোডাকশন, সবকিছু মিলিয়ে অসাধারণ। অসাধারণ, বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন। তরুণ মজুমদারের বই খুব বিখ্যাত হয়েছিল, এই বই খুব সংক্ষিপ্ত আকারে খুব ভালো অভিনয় করেছে, আমার খুব ভালো লেগেছে। সখী রে আমার জ্বরে অঙ্গ জড় জড়, ধরো সখী আমায় ধরো, তোমার প্রেমেতে বুঝি পড়িলাম। অনবদ্য ভীষণই ভালো লেগেছে। মানে একটা অনেকদিন পর একটা খুব ভালো একটা প্রযোজনা দেখি। হ্যাঁ, খুব ভালো হয়েছে, ভালো। তুমি একাই উঠে পড়লে যে? আমি তো বললাম আমি তোমার সঙ্গে যাব, দাও না। অকুল গানে ভাসলাম আমি, কুলে আশা ছাড়ি বন্ধুরে। ও কি চলে যাচ্ছ কেন? মজা করছো কেন? দাঁড়াও, বললাম তো আমি যাব। বৌদিকে বলে দিও তার সব মন্তর ফুস হয়ে গেছে। এই শোনো, একদম মজা করবে না বলে দিলাম। আমি তো বললাম আমি আসছি। খুব ভালো হয়েছে নাটকটা, ভালো হয়েছে, ভালো হয়েছে। দারুণ লেগেছে, সুন্দর হয়েছে। আর বিশেষ করে যে ছেলেটি গান করে এবং যে অভিজিৎ নামে এক্সিলেন্ট। অসাধারণ উপস্থাপনা, কিছু কিছু জায়গায় চোখে জল এসে যায়। খুব ভালো লেগেছে, অসাধারণ অভিনয় বসন্ত যে করেছে। প্রীতিকে চিনি ব্যক্তিগতভাবে, কারণ বলার কিছু নেই, ভীষণ ভালো অভিনয়, প্রত্যেকে তার চরিত্র যথাযথ ফুটিয়ে তুলেছে। খুব ভালো লেগেছে, অনেকদিন পর দেখলাম তো, একটা অন্যরকম চেঞ্জ, আর খুব ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লেগেছে। কি মনে করেন আধারে মানুষ খুঁজতে বেরিয়েছো বুঝি? তোমার নাম গোলা? নাম কি জানো? কি নাম আমার? লোকে আমাকে গোলাপ বলে ডাকে, এইটুকুই জানি। খুব ভালো লেগেছে, খুব টাচি, ভীষণ। আজকে যদি না আসতাম আমি মিস করতাম। আমার খুব ভালো লেগেছে, একটু সময়ও মানে মিস করিনি, মানে বোর লাগেনি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। কেন? আবার বলে কেন? হ্যাঁ, তুমি আমার টাকা দেখাচ্ছ। তোমাকে ঘরে জায়গা দিয়ে কি টাকার জন্য? ঘুরে বেড়াচ্ছিলে, ডেকে এনে ঘরে জায়গা দিল। হ্যাঁ, একদম টাকা দেখাচ্ছ, টাকা দেখাচ্ছ। দাদা দাদা ফাদা কাজ হবে না, দরজা খোলা আছে, যাও বেরিয়ে যাও। ভালো ভালো, বেশ ভালো, বেশ ভালো। ভালো লেগেছে। খুব ভালো, সিনেমাতে যা যা হয়েছে সেইটাই পুরোটাই তুলে ধরেছে। আমি কিছুদিন আগেই পলাতক সিনেমাটা দেখেছিলাম, সেই জন্য আমি পুরো রিলেট করতে পেরেছি নাটকটার সাথে। ভীষণ ভীষণ ভালো হয়েছে। আলুক ছেড়ে মুলুক ফেলে হইরে ঘরের বার বন্ধুরে। ভালো হয়েছে, ধ্রুব অনবদ্য। খুব ভালো লাগলো, মানে মনে দাগ কেটে গেল। পলাতক সিনেমাটা আমার দেখাই ছিল, বোধহয় 10 বার দেখেছিলাম, সেটার মধ্যে এটা ছায়াটা পেলাম। খুব ভালো গান গেয়েছে যে ছেলেটি, খুব ভালো করেছে।
অপূর্ব, সবাই সবাই খুব ভালো করেছে। দেখিস যখন পাখি উড়ে যায় কথা বলো আমি আসছি। আরে তুমি কেন দাঁড়িয়ে রয়েছো? আরে বসো তো, দেখে কতদিন পর দেখা হলো। কি খাবে বলো? আরে শুধু চা খাবে? এই মুড়ি খাবে? কেষ্টনগরের সরু মুড়ি আছে, তুমি এখানে বসো, আমরা বরং গিয়ে নিয়ে আসি। ভালো হয়েছে দেখতে। অনুপ কুমারের যে ধরনের অ্যাক্টিং বা ওখানে তখন যে সিনেমায় যেটা দেখানো হয়েছে সেটা এত সুন্দরভাবে এই টাইমে তুলে ধরা, এটা খুব ভালো লেগেছে। এক্সিলেন্ট, দারুণ দারুণ, খুব সুন্দর, ভেরি নাইস। খুব ভালো লেগেছে। খুব ভালো, খুব সুন্দর। আরো হোক, আবার হোক, আবার আসবো, আরো হোক। ভালো ভালো লেগেছে। ভীষণ ভালো হয়েছে, ফার্স্ট টাইম আসতে পারিনি, আজকে দেখে গেলাম, দারুণ হয়েছে, থ্যাংক ইউ। খুব ভালো আছে, খুব ভালো ইয়ে করলো লাগলো। ইয়েতে মোস্ট হচ্ছে যে গানগুলো হলো খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। কি হলো কি হলোটাকে কানা নাকি একেবারে গায়ের উপর যে উচ্চ উচ্চ, তোমাদের গায়ের কুকুরগুলো কখনো মানুষ দেখেনি নাকি গো? বাপরে বাপ, কি জোর তেলে এলো গো। ও তাই বলে এইভাবে ছুটতে হবে? অসাধারণ। এটা সেকেন্ড শো যে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, প্রত্যেকেই খুব পারফেক্ট মানে অভিনয় করেছে, ভীষণ সুন্দর। আমি চাইছি মানে আপনার যে থার্ড যে শোটা যেন হল পান আপনারা, যেন সকলে দেখতে পায় আপনাদের এই সুন্দর নাটকটা, সকলে যেন উপভোগ করতে পারে, এটাই এক কামনা রইল আমার। দারুণ লেগেছে, অসাধারণ হয়েছে, সবার অভিনয় খুব ভালো হয়েছে। অনেকদিন বাদে এরকম একটা দেখলাম নাটক, ভীষণ ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। এটা গানগুলো তো আমাদের শোনাই, এটা নাটকটা মানে এই সিনেমাটা তো এভাবে হয়নি, নাটকটা অন্যরকম হয়েছে, কিন্তু গানগুলো প্রত্যেকটা জানা আমাদের, খুব ভালো লেগেছে। যাবে নাকি? চলো চলো, আমি তোমার নিয়ে যাচ্ছি। চলো, আমি তোমার নিয়ে যাচ্ছি। আমি তোমার কেন? আরে আমি নিয়ে যাচ্ছি তো। সত্যি খুব ভালো লাগলো। কসবা উদ্ভাবন তাদের যে নতুন নাটক এই পলাতক, একটি জনপ্রিয় সিনেমা, এবং সেই ছবি দেখার সৌভাগ্যও আমার হয়েছিল। কিন্তু এরকম একটা সাহস নিয়ে যে এই ধরনের জনপ্রিয় সিনেমাকে মঞ্চে ফিরিয়ে আনা হলো, তা সব দিক দিয়ে প্রত্যেকে খুব খেটে কাজটা করেছে। যেমন সুন্দর আবহ, তেমন সুন্দর আলো, তেমন সুন্দর অভিনয়, মঞ্চসজ্জা। এই ধরনের কাজগুলো ফিরে আসা উচিত। অনেকে বলে সিনেমা কেন মঞ্চে আসবে, আমি এর আগেও দেখলাম অনেকগুলি কাজ, বসন্ত বিলাপ দেখলাম, আরো নানাবিধ কাজ দেখলাম, আজকে পলাতক দেখলাম। আমার তো বেশ ভালো লেগেছে, এবং আমার মনে হয় হলে যে দর্শক ফুল ছিল তাদেরও ভালো লেগেছে, কেননা সেই আনন্দটা আমরা পেয়েছি। কসবা উদ্ভাবন এগিয়ে যাক এবং আরো ভালো ভালো কাজ করুক। আরো ভালো ভালো অনেক জনপ্রিয় সিনেমা আছে যেগুলো আমরা মঞ্চে দেখতে আরো পছন্দ করব। এইভাবেই তারা এগিয়ে যাক। অনেক অনেক শুভকামনা রইল তাদের জন্য। ধন্যবাদ। কোন জায়গায় এসে বললাম রে বাবা? থাকেন কোথায়? আমি হ্যাঁ, শাকির নাই, বলেছি রে বাবা। জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকির নাই, কোথাও আমার মনের খবর পেলাম না। নাটকটা তো খুব ভালো লাগলো, হয়তো সৌরজিৎ আছে বলবে। আর এই নাটকে পলাতক যে সিনেমা সেটাকে এইভাবে মঞ্চে নিয়ে এসছে সৌভিকের লেখা, আর এই কসবা উদ্ভাবন যে ভাবে প্রযোজনাটা করেছে এটা খুবই ভালো হয়েছে। সৌরজিৎ আরো ভালো করে বলবে। তবে আজকে ধ্রুবশঙ্কর বাবু যেভাবে অভিনয় করলেন এবং যে গান গাইলেন সেটা তো মন কেড়ে নিল। ধ্রুবশঙ্কর বাবুকে অনেক অভিনন্দন জানাই। আর যারা এখানে করলেন তারা সবাই খুব ভালো করেছেন। পারিজাত ম্যাডাম, ওনাকেও দেখলাম আজকে এখানে করেছেন, ভালো করেছেন। তো সবাইকে অভিনন্দন। আর এই নাটকটা সবাই দেখুন, খুব ভালো হয়েছে নাটকটা, সৌরজিৎ বাবু যদি খুব ভালো। এইবারে সৌরজিৎ বাবু বলবেন। খুব ভালো লাগলো এরকম একটা নাটক মঞ্চে উপস্থাপনা করা, সত্যি মানে খুব ভালো লাগলো। আর ধ্রুব তো খুব ভালো অভিনয় করেছে প্রথম থেকেই। আর বাকি যারা, সৌরেন মল্লিকদা, তারপর আরো বাকি যারা ছিলেন, প্রত্যেকের অভিনয় অসাধারণ লেগেছে। আর সিনেমাটিক নাটকটাকে মঞ্চস্থ করার জন্য মানে সত্যি অসাধারণ নাটক লেগেছে। আপনারা দেখুন, সবাই খুব ভালো লাগবে আশা করি। সৌরেন মল্লিক বাবু খুব ভালো করেছে। মন যেসব শুনতে চায় হাত সেই সুরি বাজায়। তোমার এই
আরে ছিপটা নিয়ে যদি ভেসে পড়তে পারতুম ওই মাঝ নদীতে, জীবনখানা সার্থক। যদি সব শিখায় দেয় কর্তা, সব শিখায় দেয়। পলাতক তো একটা বিখ্যাত সিনেমা তরুণ মজুমদারের। মূল গল্প ছিল মনোজ বসুর আংটি চাটুর্যের ভাই, সেখান থেকে তরুণ মজুমদার করেছিলেন এবং সেটা একটা অসাধারণ মাত্রা নিয়েছিল। এবং একদম তখন অনুপ কুমারকে কেউই চিনতই না। অনুপ কুমারের অসাধারণ অভিনয় বাংলার বুকে সাড়া ফেলে দিয়েছিল। তো সেটাকে নিয়ে নাটক হচ্ছে খুবই ভালো, কারণ এখন দেখা যাচ্ছে যে অনেক সিনেমা থেকে, অনেক পপুলার সিনেমা থেকে নাটক তৈরি হচ্ছে। অ্যাকচুয়ালি সিনেমার ভাষা একরকম, নাটকের ভাষা আরেক রকম। তবে এটাও তো পরীক্ষামূলক যে সিনেমার ভাষাকে কিভাবে নাটকের ভাষাতে ট্রান্সফার করা যায়, সেই যে পরীক্ষামূলক কাজটা চলছে, এইটাই হয়তো ভালো। কারণ থিয়েটার তো থেমে থাকে না, থিয়েটার ক্রমশ এগিয়ে যায়। এই যে পরীক্ষা নিরীক্ষা চলছে যে সিনেমা থেকে থিয়েটার, সেটাও একটা হয়তো অন্য দিক কখনো নির্দেশ করবে। আমি মানে যারা করেছে পলাতক তাদেরকে আমি আন্তরিক সাফল্য কামনা করি। নিশ্চয়ই নাটকটা সবার ভালো লাগবে, এটুকু অন্তর থেকে কামনা।